Hello everyone, Assalamu alaikum. This is Jobaer Ahmed and welcome back to my another brand presence video. সো গাইস বরাবরের মতো আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালি একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। শুধু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটই নয়, আপনি ফাইবার অ্যাকাউন্টটাকে কিভাবে সেট আপ করবেন, কিভাবে কি করবেন সব কিছু বিস্তারিত বলবো। সবচেয়ে স্পেশালি বলবো আপনারা কি কাজ করলে সহজেই আপনারা ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। আপনারা জানেন ফাইবার ই কমার্স মার্কেট প্লেসের ভিতরে অন্যতম। এখানে মানুষ মান্থলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আপনিও চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। সেটার জন্য আমার একটা ভিডিও দেখলেই যেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, বিষয়টা কিন্তু এমন না। আমি আপনাদেরকে জাস্ট উদ্বুদ্ধ করতে চাই যে আপনারা আমার ভিডিওটা দেখুন, আমার ভিডিও দেখে আপনারা অনুপ্রেরিত হন এবং কাজ শুরু করেন। কাজ শুরু করলে আপনারা যেখানে গিয়ে আটকে যাবেন সেখানে কারো থেকে আপনারা হেল্প নেবেন। হেল্প নিয়ে অবশ্যই আপনারা কাজে এগিয়ে যাবেন, তাহলে আপনারা একজন সফল ই কমার্স মার্কেটার হবেন। সো গাইস, সেই প্রসেসগুলোই আপনাদেরকে দেখাবো, আপনারা কী করবেন এবং কী কাজ করবেন। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মেইন ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই, আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকবে। তো গাইস, সর্বপ্রথম আমরা ফাইবার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব, তারপরে ফাইবার অ্যাকাউন্টটাকে সেট আপ করব, তারপরে আমরা ফাইবার সম্পর্কে কিছু ধারণা নেব, যেই ধারণার মাধ্যমে আমরা স্বল্প পরিমাণ কাজ শিখব এবং সহজ কাজগুলোই শিখব, যে কাজগুলো শেখার মাধ্যমে আমরা ফাইবার থেকে ইনকাম করতে পারি। সো গাইস, মোবাইল দিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা 3 ডট অপশনে যাব। এখানে এই কর্নারে একটা 3 ডট মেনু পাবেন। সো আপনারা এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনারা একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে ডেস্কটপ সাইট নামের একটা অপশন পাবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, ডেস্কটপ সাইট নামের একটা অপশন পেয়েছেন। এটাকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। সো গাইস, আমারটা ডেস্কটপ সাইট মোডে করা আছে, সেজন্য আমি আর করলাম না। টিকমার্ক দেখতেই পাচ্ছেন যে আমার এটা টিকমার্ক করা আছে। সো গাইস, তার জন্য আমি টিকমার্ক করলাম না। এরপর আপনারা সার্চ বারে লিখবেন fiverr.com, www.fiverr.com। সো গাইস, আমরা fiverr.com-এ টাচ করে দিলাম। fiverr.এ চলে আসলাম, ফাইবার ওয়েবসাইটে। সো গাইস, এখানে ফাইবার ওয়েবসাইটে আপনার প্রবেশ করতে হবে। তার জন্য এখানে দেখতে পাবেন যে এই কালারের একটা আপনারা দেখতে পারেন ফাইবার ওয়েবসাইটটা। সো আপনারা এখানে টাচ করে দেবেন। সো এখানে টাচ করে দেওয়ার পরে আমাদের ঠিক এরকম একটা অপশনে চলে আসবে। সো আমরা যেহেতু সেলার, সো আমরা বিকাম এ সেলার অপশনে টাচ করে দেবো। সো গাইস, আমরা যেহেতু সেলার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেজন্য আমরা কি করব, এখানে বিকাম এ সেলার এখানে টাচ করে দেবো অথবা জয়েনে টাচ করে দেবো। সো আমরা এখানে জয়েন দেখতে পাবো। সো জয়েনে টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চালু হবে। চালু হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল এবং কন্টিনিউ উইথ অ্যাপেল। সেই আপনারা এগুলার উপরে টাচ করবেন না, আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন ইন্টার ইউর ইমেইল। সো আপনারা এখানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পর আপনার ইমেইলটা সর্বপ্রথম দেবেন। সো গাইস, আমি আমার ইমেইলটা দিয়ে দিচ্ছি। ইমেইলটা দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, কন্টিনিউ বাটনে টাচ করে দিবেন। সো গাইস, কন্টিনিউ বাটনে টাচ করার পর আপনারা এখানে চলে আসবে এরকম একটা পেজ আপনাদেরকে নিয়ে আসবে। সো এরকম একটা পেজে নিয়ে আসার পরে আপনারা উপরে একটা নাম দিবেন, আপনার নামটা দিয়ে দিবেন। আপনার নামটা দিয়ে দেওয়ার পরে নিচে একটা পাসওয়ার্ড বসাবেন, সুন্দর করে একটা পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ড বসানোর পরে সম্ভবত নামটা একটু সমস্যা করতে পারে, আপনারা একটু এলোমেলো করে দিবেন। আর যদি আপনাদের নামে না নেয় তাহলে 1 2 3 4 দিয়ে দেবেন, তারপরে নিবে। একটু এলোমেলো করে দিবেন, অর্থাৎ নামের পরে আপনার নামটা সুন্দরভাবে লেখার পরে একটু সামনে কিছু দিয়ে দিবেন, তাহলে নিয়ে নেবে। আর যদি প্রথমেই নিয়ে নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এবং আপনার পাসওয়ার্ডটা যদি না নেয় তাহলে পাসওয়ার্ডটা একটা বড় হাতের লেটার দিবেন এবং একটা ছোটো হাতের লেটার দিবেন। দেওয়ার পরে নাম্বার দিবেন এবং একটা স্পেশাল কোনো একটা কিছু দিয়ে দিবেন। তারপরে আপনারা কন্টিনিউ বাটনে টাচ করে দিবেন। সো গাইস, আমি কন্টিনিউ বাটনে টাচ করে দিলাম। কন্টিনিউ বাটনে টাচ করে দেওয়ার পর আমাদেরকে ঠিক এরকম অপশন নিয়ে আসবে। সো গাইস, আমরা সরাসরি চলে আসলাম কোথায়, ফাইবার অ্যাকাউন্টে। আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। সো গাইস, ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এরপরে আমরা এখানে একটু যদি জুম করার পরে আমরা একটু এই কোণার যদি দেখতে পাই তাহলে একটা প্রোফাইল নামের অপশন পাবো। সো আমরা প্রোফাইলের উপর টাচ করে দেবো। এখানে যদি আপনাদের ছবি থাকবে না তো আপনারা এখানে ছবি দিয়ে নেবেন। পরে প্রথমত আমরা এখানে ঢুকবো, এখানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু প্রোফাইল নামের একটা অপশন আপনারা দেখতে পাবেন, একদম ছোটো করে প্রোফাইল নামের একটা অপশন দেখতে পাবেন। সো আপনারা প্রোফাইলে টাচ করে দেবেন। সো গাইস, আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টটা একদম নিয়ে এসেছি, একদম সেই অ্যাকাউন্টটাকে আমরা চলে আসছি। সো এই
ফটো যে আমার একটা ফটো দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্টটা আগে ক্রিয়েট করা হয়েছে, সেজন্য আপনারা ফটো দেখতে পাচ্ছেন। সো গাইস, আপনাদের ফটো থাকবে না, এখানে একটা ফটো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে দিয়ে নেবেন। সো গাইস, ফটো দিয়ে নেবেন। সো গাইস, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই অ্যাকাউন্টটাকে সেট আপ করবো। সো গাইস, আমরা অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সেট আপ করবো। আপনারা মনোযোগ সহকারে এই সেট আপটা দেখতে হবে। সো গাইস, ফাইবার অ্যাকাউন্টটাকে সেট আপ করার জন্য আপনারা খুব সুন্দরভাবে এইগুলা কাজগুলো করবেন। এই কাজগুলো করার জন্য আপনার বেশ বড় ঝামেলার সাথে করবেন, এবং কিন্তু কাজটা কিন্তু খুব জটিলও না। জাস্ট আপনি একটু খুব সুন্দরভাবে করবেন, প্যারা নিয়ে করবেন, যেন সুন্দর হয়। সো গাইস, এখন আপনারা এই জায়গায় টাচ করে দেবেন। টাচ করে দিলে একটা ছবি আপনারা চাইলে দিতে পারবেন। সো গাইস, এরপর আপনারা বেশি নিয়ে একটা সুন্দরভাবে একটা ছবি দিয়ে দেবেন। ছবি দেওয়ার পরে আপনাদের ছবি দেওয়া হয়ে যাবে। ছবি দেওয়ার পরে এখানে কিন্তু একটা কলমের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে। সো এই কলমের মতো অপশনের উপর টাচ করে দিবেন। কলমের মতো অপশনে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা কয়েকটা অপশন দিবেন, কয়েকটা ওয়ার্ক নেম দিবেন, মানে আপনি যেই কাজে অভিজ্ঞ সেই কাজের নামগুলো এখানে বসিয়ে দেবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে দুইটা দিয়ে দিই, জাস্ট ডিজিটাল মার্কেটর দিবেন, ডিজিটাল মার্কেটর দিবেন, ঠিক আছে। সো ডিজিটাল মার্কেটর আমরা মার্কেটর দিয়েছি, এবং এখন একটা কমা দিয়ে দেবো। কমা দেওয়ার পরে আমরা একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা কী দেবো, ইউটিউব মার্কেটর বা ফেসবুক মার্কেটর বা ফেসবুক প্রমোশন দিয়ে দিই। ফেসবুক প্রমোশন। সো গাইস, আমি দুইটা দিয়েছি, আপনারা চাইলে তিনটা দিতে পারেন। সো তিনটা দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আপডেট নামের একটা অপশন, সো আপডেটের উপর টাচ করে দেবেন। আপডেটের উপর টাচ করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে এটা নিয়ে নেবে ডিজিটাল মার্কেটর এবং ফেসবুক প্রমোশন। আমি যে দুইটা দিলাম, সো এই দুইটা দেওয়ার পরে আপনারা একটু নিচে নামবেন। নিচে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে ডিসক্রিপশন বক্স নামের একটা অপশন। সো আমি একটু আগে এটাকে সুন্দরভাবে ডিসক্রিপশন বক্সটাকে লিখেছি। সো আপনি কি লিখেছি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এবং আপনারা এইভাবেই আপনারা দিবেন। সো দিবেন যে একটু যেন কপি না হয়, কপি হয়ে গেলে আবার কিন্তু ঝামেলা। সো আপনারা কপি করবেন না, আপনি আপনার নিজের মতো দিবেন। আর আমি কি লিখছি সেটা আপনাদেরকে একটু বলি। আমি লিখছি, হ্যালো, আই এম জোবায়ের। I am professional digital marketer. You can hire me for any product promotion, Facebook promotion, YouTube marketer, link building, book marketing, classified ads, তারপরে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ক্রিয়েটর, ভিডিও এডিটিং, ফটো এডিটিং, পোস্টার মার্কেটিং, এই এমনি সামনে দেওয়ার পরে আমরা লাস্টে থ্যাংক ইউ দিয়ে দিয়েছি। সো মানে আমি বলছি যে আমি আমার নাম বলেছি প্রথমে, তারপরে আমি বলেছি আমি প্রফেশনালভাবে আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি। হ্যাঁ, এরপরে আমি লিখেছি আপনাদের প্রয়োজনে চাইলে আমাকে দিয়ে আপনারা এই কাজগুলো করে দিতে পারেন। সো গাইস, আপনারা এর থেকে সুন্দরভাবে বেটার করে আপনারা লিখবেন। আমি জাস্ট আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য লিখলাম। জাস্ট আপনার আগে লিখে রেখেছি। আর যদি এখন লিখতে যেতাম তাহলে অবশ্যই একটু বেশ সময়ের প্রয়োজন ছিল। সো গাইস, এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, নিচে নামার পরে আপনারা ল্যাঙ্গুয়েজটা দিবেন। এই দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজটাকে আপনারা জাস্ট সুন্দরভাবে দিবেন। এর জন্য এখানে অ্যাড নিউ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করে দেওয়ার পরে আপনারা এখানে এই যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখানে আপনারা ইংলিশ, আপনি যেই কান্ট্রির হন, যেই ভাষা আপনি পারেন ওই ভাষাটাকে এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা যদি ইংলিশ দেন সেখানে আপনি কি দিবেন, এবং বাংলায় দিলে কি দিবেন, এটা একটা বেশ বড় ঝামেলা। আমি আপনাদেরকে একদম বোঝানোর ক্ষেত্রে একটু সুন্দরভাবে দেখাই। এই যে ইংলিশ আমি যে ল্যাঙ্গুয়েজটা দিয়েছি সেটার জন্য কি দিয়েছি সেটা একটু দেখেন। ইংলিশের জন্য আমি একটা অপশন সেট করেছি ফ্লুয়েন্ট। সো বাংলার জন্য আমি একটা অপশন সিলেক্ট করেছি। আমার যেহেতু ইংলিশটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এটা আমি কি ইংলিশটা তো আমার ভাষা না, আমার মেইন ভাষা হচ্ছে কি বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলি, সেজন্য আমি এটা কি দিলাম, নেটিভ দিয়েছি। সো আপনারা এটা নেটিভ দেবেন, আর ইংলিশটা দেবেন কি ফ্লুয়েন্ট। সো এটা আপনারা কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অ্যাড নিউতে প্রথমে টাচ করবেন। আমি অ্যাড নিউতে টাচ করি, আবারও অ্যাড নিউতে টাচ করেছি। নিউতে টাচ করে দেওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজটা দেবেন। ল্যাঙ্গুয়েজটা যেমন ধরেন, ল্যাঙ্গুয়েজটা দেওয়ার পরে আপনারা এইখানে 3টা অপশন পাবেন। সো আপনারা যদি বেঙ্গলি দেন তাহলে নেটিভ দিবেন, এবং যদি আপনারা ইংলিশ দেন তাহলে ফ্লুয়েন্ট
এটা দিবেন। সো গাইস অলরেডি এটা বুঝে গিয়েছেন, এটা নিয়ে আর কথা বলতে চাই না। এরপরে আপনারা এখানে আপনারা লিঙ্ক অ্যাকাউন্ট দিবেন। এখানে লিঙ্ক অ্যাকাউন্ট দিবেন কি, জাস্ট এখানে গুগল দিলেই হবে। জাস্ট আমি গুগল দিয়েছি। জাস্ট আপনারা এখানে গুগলের উপরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট চাইবে, মানে আসবে। আর আপনি যেই জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে এই ফাইবার অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছেন সেই জিমেইল অ্যাকাউন্টটাকে সেট করে দেবেন, তাহলে গুগল অ্যাকাউন্ট মানে লিঙ্কটা সেট হয়ে যাবে অটোমেটিকলি। সো গাইস অলরেডি এটার কাজ শেষ। এরপরে আমরা স্কেলে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো স্কেল কিন্তু অ্যাড করেছি। আপনারা চাইলে হুবহুব এইরকম দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা হুবহুব এরকম দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি যেই বিষয়ে এক্সপার্ট সেই বিষয়ে আপনি এখানে দিয়ে দিতে পারেন। সো আমি এই বিষয়গুলো মোটামুটি ভালো জানি, সেই জন্য আমি এই বিষয়গুলো দিয়েছি। আমি দিয়েছি কি ডিজিটাল মার্কেটিং, এসইউ, ফেসবুক ম্যানেজমেন্ট এবং ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কেটিং, মানে ওই যে আমি ডিসক্রিপশন বক্সে যেটা লিখেছি সেটা এখানে মানে মোটামুটি কায়দায় দিয়ে দিয়েছি। এরপরে আপনারা এডুকেশন, এখানে এডুকেশনটা সেট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন। সো আমরা এটা সেট করব। এটা সেট করার জন্য এই যে অ্যাড নিউ এটার উপরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনার এই যে সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার ইউনিভার্সিটি, কলেজ, টাইটেল, মেজর, হ্যাঁ, এবং আপনি কোন সালে পাস করেছেন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা দিয়ে দেবেন। সেটার জন্য আপনি জাস্ট এখানে কি করবেন, বাংলাদেশ সিলেক্ট করবেন প্রথমত, কোন কান্ট্রি সেটা আপনি প্রথমত সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। বাংলাদেশ কোথায় বাংলাদেশ কোথায়, আচ্ছা বাংলাদেশ। জাস্ট আপনারা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, জাস্ট বাংলাদেশ দিবেন। বাংলাদেশ দেওয়ার পরে আপনারা এখানে একটা নাম দিয়ে দিতে পারেন, যেমন আউটসোর্সিং ইনস্টিটিউট, এটা দিয়ে দিতে পারেন। এরপর টাইটেলটা কি দিবেন, টাইটেলটা আপনারা দিবেন কি, টাইটেলটা দিবেন একটু নিচে যাই কোথায়, ও আচ্ছা আপনারা এটা দিবেন কি, টাইটেলটা আপনার উপরের যেই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েট, এটা আপনারা দিবেন। অ্যাসোসিয়েট এটা আপনারা কি সিলেক্ট করবেন, জাস্ট এটার উপর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর মেজর কি দিবেন, মেজরটা আপনারা দিবেন ডিজিটাল, এখানে ডিজিটাল লেখার পরে আপনার একটা অপশন ডিজিটাল এরপরে সাজেশন করবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি আমি তো ডিজিটাল বানানি ভুল করে ফেলেছি। সো আমি ডিজিটালটা একটু ঠিক করে নিই। সো গাইস একটু ধৈর্য ধরুন প্লিজ। ডিজিটাল ওয়েব, এখানে আপনারা প্রফেশনাল ডিপ্লোমা ইন মার্কেটিং দিয়ে দেবেন, ডিজিটাল মার্কেটিং। সো আমি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। সো আপনারা জাস্ট এটাই দিয়ে দেবেন। এরপরে আপনারা যেই সালে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই সালটা এখানে দিয়ে দিলে হবে। এরপরে আপনারা এখানে আপডেট দিয়ে দিবেন। সো গাইস আমাদের কাজ কমপ্লিট। এখানে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে আর কোনো কাজ করতে হবে না। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনার কিন্তু কিছু কাজ শিখতে হবে। সেই কাজগুলো আমার বললে লাভ হবে না, কেননা অনেক লং হয়ে যাবে ভিডিওটা। এখানে আপনারা গিগ তৈরি করা শিখতে হবে। গিগ তৈরি করলে আপনার কি হবে, গিগ তৈরি করলে আপনার এই যে আপনি কাজটা পারেন এই কাজটাই গিকের ভিতরে তুলে ধরবেন, এবং গিকের ভিতরে আপনি কত ডলারে কাজটা করবেন সব কিছু এটার ভিতরে, এই গিকের ভিতরে আলোচনা করা হবে। সেটা আপনারা ইউটিউবে অন্যান্য ভিডিও দেখলে আপনারা বলতে পারবেন এবং সেটা জেনে যাবেন। সো গাইস, এবং আপনাদেরকে বলেছিলাম যে সহজ কিছু কাজের কথা বলবো, যে কাজের কথা আপনারা জানলে সহজেই আপনারা এই ফাইবার থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তার জন্য আপনারা প্রথমত যেই কাজটা করবেন, আপনারা ফেসবুক মার্কেটিংয়ের কাজটা শিখবেন। এবং আপনারা চাইলে মানে ভিডিও এডিটিং, এটি তো স্বাভাবিকভাবে অনেকে পারে বা অনেকে পারে না, যাই হোক আপনারা ভিডিও এডিটিং বা ফটো এডিটিং তো অ্যাভেলেবেল পারে, ফটো এডিটিং, লিঙ্ক বিল্ডিং এগুলোর কাজ আপনারা শিখবেন। এবং গ্রাফিক ডিজাইন
এটা একটু কষ্টকর কাজ হইলেও আপনারা এটা শিখবেন, এটাতে কিন্তু খুব ভালো ইনকাম। এবং আপনারা ওয়েব ডেভেলপমেন্ট এটা যদি শিখতে পারেন তাহলে আপনারা তো মানে কোনো কথাই নেই, খুব ভালোভাবে ইনকাম করতে পারবেন। এই সমস্ত বেশ কিছু কাজ আছে যে কাজগুলো আপনারা যদি করেন তাহলে আপনারা খুব ভালো মানের একটা অ্যামাউন্ট আপনারা মাস শেষে ইনকাম করতে পারবেন। আপনারা চাইলে এই রিলেটেড অনেক ভিডিও ইউটিউবে পাবেন। আপনারা কোন কোন কাজগুলো করলে আপনারা মানে শিখবেন সেই কাজগুলো আপনারা আগে। সো গাইস, এরপরে আপনারা সহজে ইনকাম করার জন্য যেই কাজগুলো শিখে রাখতে পারেন তার মধ্যে ফেসবুক প্রমোশন, অর্থাৎ ফেসবুকে আপনারা বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের বিভিন্ন প্রোডাক্ট আপনারা প্রমোশন করে দিতে পারেন, মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এই সমস্ত কাজ খুবই সহজে আপনারা করতে পারবেন। তার জন্য আপনারা এই কাজগুলো শেখার জন্য আপনারা ইউটিউব থেকে জাস্ট ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবেন, সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন। আর সেই থেকে দু একটা ভিডিও আপনারা দেখলেই আপনারা ফেসবুক মার্কেটিং শিখে যাবেন এবং কীভাবে করতে হয় সব কিছু আপনারা ডিটেইলি জেনে যাবেন। সো গাইস, এই পর্যন্ত আজকের ভিডিও। কথা হবে এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।